জঙ্গলে একটা হিংস্র বাঘ ছিল। বাঘটি সবসময় নিরীহ পশু পাখিদের ধরে ধরে খেত। ওই জঙ্গলে একটা মা ঘোড়া থাকতো তার বাচ্চাদের নিয়ে। একদিন মা ঘোড়া তার বাচ্চাদের বলল, বাচ্চারা, আমি তোমাদের জন্য তোমাদের প্রিয় খাবার ঘাস লতা পাতা আনতে যাচ্ছি। তোমরা সাবধানে থেকো। হ্যাঁ মা, তুমিও সাবধানে যেও। মা ঘোড়া যখন ওর বাচ্চাদের জন্য খাবার আনতে গেল, ঠিক তখনই ওই হিংস্র বাঘের চোখে পড়ে গেল। এই দেখছি ওই হিংস্র বাঘটা, এখনই আমাকে পালাতে হবে। পালিয়ে যাবি কই? আমার হাত থেকে পালানো এত সহজ নয়। এই বলে বাঘ ঘোড়াকে তাড়া করল। ঠিক তখনই আকাশ থেকে পরিরাজ্যের রানী নেমে এলো বাঘের সামনে, আর জঙ্গলের সব পশু পাখি একত্র হয়ে গেল। পরিরানীমা বলল, তুমি এই জঙ্গলের নিরীহ পশু পাখিদের অনেক অত্যাচার করছো। একটা মা ঘোড়া তার ছোট ছোট সন্তানদের বাসায় রেখে খাবার খুঁজতে এসেছে, তুমি তাকেও ছাড় দিচ্ছ না। তোমার পাপের ঘড়া পূর্ণ হয়েছে। এরপর পরিরানীমা তার জাদুকরী শক্তি দিয়ে বাঘকে একটা গাধায় বদলে দিল, আর ঘোষণা করল, আজকে থেকে এই বনের রানী ঘোড়া। গাধাকে যদি আবার কেউ বাঘে বদলাতে পারে তাহলে সেটা ঘোড়াই পারবে। এই বলে পরিমা আবারও আকাশের দিকে উড়ে চলে গেল। বনের রানী ঘোড়া ঘোষণা করল, এখন থেকে কোনো পশু অন্য কোনো পশুকে বিনা দোষে আক্রমণ করবে না। আমি এই বনের ন্যায় নীতি আর শান্তি প্রতিষ্ঠা করব। আর সব পশুদের মুখে ঘাস লতা পাতা ফলমূল ভালো লাগবে, আর সবাই এগুলোই খাবে। এভাবে অনেক দিন কেটে গেল। বনের সব পশু পাখি মিলেমিশে সুখে শান্তিতে থাকতে লাগলো। একদিন ঘোড়ার আদালতে ওই গাধা আসলো আর কাঁদতে কাঁদতে বলল, ঘোড়া বোন, আমাকে মাফ করে দাও। আমি কখনো আর ওরকমটা করব না। কোনো নিরীহ পশু পাখিদের আক্রমণ করব না। ঘাস লতা পাতা ফলমূলই মজা করে খাবো, আর আমার এগুলোই ভালো লাগে খেতে। বোন, আমাকে তুমি আবারও আগের রূপে ফিরিয়ে দাও। আমার অনেক শাস্তি হয়েছে, দয়া করো। ঘোড়ার ওর উপর ভরসা এলো আর ঘোড়া ওকে মন থেকে মাফও করে দিল। যখনই ঘোড়া ওকে মন থেকে মাফ করে দিল, ঠিক তখনই গাধা আবার বাঘে বদলে গেল। এরপর থেকে বাঘ ভালো হয়ে গেল আর সবার সাথে মিলেমিশে থাকতে লাগলো, আর সবাই অনেক খুশি ছিল। গল্পটি ভালো লাগলে লাইক কমেন্টস শেয়ার করতে ভুলো না কিন্তু।